বন্ধুরা দেখো আমার কিন্তু পাতাটা ভাপ দেওয়া হয়ে গেছে, একটু হাওয়াতে করতে দিলাম, ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আবারও কড়া বসিয়ে দিয়েছি। পাতার সাথে যা যা লাগবে, একটু রসুন, লঙ্কা, দেখো রসুন আর লঙ্কা এগুলোকে একটু তেলের মধ্যে টেলে নেব। তো তেল গরম হয়ে গেছে, এগুলো দিয়ে পরে বেটে নেবো, বেটে আবার কড়াতে টাকবো। দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবারে এগুলোকেও ঠান্ডা করতে দেব। তো তুলে দিয়েছি, দেখো কড়া গরম হয়ে রয়েছে। এবার তরকারি বসাবো। কড়াতে আমি তেল দিয়ে দিই। এখানে কেটে রাখা বেগুনটা একটু ভেজে নেব। পোকা শুদ্ধ বেগুন। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। আমার জন্য দিও না কিন্তু। এবার বেগুনগুলো একটু ভেজে নেব, ভাজা হোক। তো বন্ধুরা দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তারই মাঝখানে ছেলের জন্য একটা ডিম পোচ করলাম। তো চলো কড়াতে আমি আবার তেল দিয়ে দিই। তো বন্ধু দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে একটু কালো জিরে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। এরপর কটা চিরা লঙ্কা দিয়ে দেবো। এবারে আলু আর কচুটা দিয়ে দেবো। এর মধ্যে একে একে নুন দেবো, হলুদ দেবো, এখনো কাশি কমছে না।
এটা কিন্তু খেতে দারুণ লাগবে। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ দিয়ে শুধু মশলা ছাড়া তোমার লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ঝোল, আলু বেগুন দিয়ে একরকম, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার টেস্ট একরকম, আর এটার টেস্ট কিন্তু আর একরকম। তো তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। এখানে একটুখানি আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। চলো এটা একটু কষা হোক। তো বন্ধু দেখো লোড সিডিং হয়ে গেছে, আর এদিকে আমার আদা গ্রেট করে দিয়েছি, আর আলু কচু সব কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু জল দেবো। দেখো ঝোল ফুট দিয়েছে, তো আমি একে একে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর সেদ্ধ হয়ে আসলে তারপরে এর মধ্যে একটু সর্ষে পেস্ট দিয়ে নামিয়ে নেব। মাছ আলু সব সেদ্ধ হয়ে আসুক তারপর। তো বন্ধু দেখি মাছটা কতদূর কি হলো। কারেন্টটা চলে গিয়ে সব দিক দিয়ে অসুবিধে হয়ে গেল। বাহ বাবা, কারেন্ট এসছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলু কচু সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে আমি পাতাটা বেটে, এবারে বন্ধু মাছের ঝোল প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দেব, কারণ সর্ষে বাটা দিয়ে 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা অবশ্যই এরকমভাবে খেয়ে দেখবেন। আপনাদের সাথে পুরো ইলিশ মাছের রেসিপিটাই আমি শেয়ার করলাম, দেখুন। আর 5 মিনিট ফোটাবো। এই যে আমি এবার বেগুনটা দিয়ে দেবো। পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে। তো বন্ধু দেখো টকবক করে ফুটে গেছে, এবার গ্যাস আমি অফ করে দিলাম। তো আমি কিন্তু এবার নামিয়ে ফেললাম। তো এই আমার রেডি কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল।
যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর লাগবে। তো দেখো, কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো বন্ধু, এই রেসিপিটা তোমার এখানেই শেষ হলো। কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা অবশ্যই টেস্ট করে দেখো, এবং আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার মতন এই পর্যন্ত। কারেন্ট দেখো চলে এসছে, তার আগে আমি এইটা বেটে নিই, নাহলে আবার কখন কারেন্ট চলে যাবে তাহলে আর আমার দুঃখের শেষ নেই। তো চলো, বাই।